কলিকালে হরের নামই বকে বলো, যে যাই করো না কেন হরি নাম ছাড়া গতি নাই। এটা বোঝাবার জন্য স্বয়ং মহাপ্রভু কলিকালে নামের ডালি মাথায় নিয়ে এলেন। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে, হয়তো বর্ষার জন্য একটু কম বলে মনে হল। আরেকবার বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে খানিকটা বেড়েছে। তো পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি আরো বাড়ছে। রাধা দামোদর কি সুন্দর। কথা শুনতে থাকুন, শেষ হতে গেল। ধূপ জেলে দিলেই পুড়তে শুরু করে, শেষ হতে যায়। প্রদীপ জ্বললেই তেল ফুরিয়ে যায়, বাতিও পুড়ে যায়। জন্ম হলেই সবাইকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়। সময় সকলেরই শেষ হতে যাচ্ছে। তো সুতরাং কথা কম কাজ বেশি। যে কারণে আপনাদের আশা, আশায় আশা, যে কথা সংসারে হয় না সে কথা হবে হরিবাসরে। এই জন্য আশা নিয়েই আশা। আপনাদের আশা পূর্ণ হোক, আপনারা আপনাদের কাজ করুন আর আমরা আমাদের কাজ করি। আস্তে 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 একটা কথা বলার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছি, তো সেটা বলি। সেটা হচ্ছে আপনার কাছে জানতে চাই, এই কলিকালের মানুষ কেমন হবে। প্রশ্নটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে করলেন। কলিকালের রাজা মানে দাপরের শেষে যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন কলিকালের মানুষ কেমন হবে। কারণ এর পরেই কলিযুগ, দাপরের পরে। যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে কলিকালের মানুষ কেমন হবে। ভগবান বললেন ঠিক আছে বলবো। কলিকালের মানুষ কেমন হবে অবশ্যই বলবো। ভীম বললেন আমারও একটা প্রশ্ন, কি কলিকালের ধর্ম কেমন হবে। এটা যদি আপনি বলেন কৃষ্ণ, তাহলে আমরা ধন্য হব। ভারী তো সুন্দর হবে, এ প্রশ্নের উত্তর হবে। সঙ্গে সঙ্গে অর্জুন বললেন আমার প্রশ্ন, কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে। কটা হলো, কটা প্রশ্ন হলো গুনেননি? তিনটে। নকুল বললেন ঠাকুর আমারও একটা প্রশ্ন, কি কলিকালে এই যে মানুষ, তাদের অবস্থা কি দাঁড়াবে, উন্নতি কি করে হবে। তো ভগবান বললেন ঠিক আছে এটাও বলবো। সহদেব বললেন মানুষের অবনতি কিসে হয়, ধ্বংস কিসে হয়। পাঁচজনে পাঁচটা প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। চাতুর্যপূর্ণ, মাধুর্যপূর্ণ, ষড়ৈশ্বর্যপূর্ণ ইতি, যিনি বিশ্বের পরিচালক, তিনি মানুষ রূপে যুধিষ্ঠির মহারাজের দরবারে দণ্ডায়মান। আর তাকে প্রশ্ন করলেন পাঁচখানা। ভগবান চতুর, তিনি দেখলেন যত কলিকাল এগিয়ে আসছে মানুষ যেন কেমন কেমন, কেউ কারো কথা মানে না, না দেখলে বিশ্বাস করে না, হাতে না পাওয়া পর্যন্ত কাউকে মানে না। তা তাদেরকে বলে বোঝানো যাবে না।
তাদেরকে একটু দেখাতে হবে। দেখো, 5টা প্রশ্ন ঠিকই আছে আমার মাথায় থাকলো, তবে আজকে বলতে পারছি না, আগামীকাল বলবো। সেই জন্য আপনাদের একটু সময় কাটবে। হ্যাঁ, সেই সঙ্গে আরেকটা কথা, আগামীকাল সকালবেলা মাথায় রাখো, উল্টো দিকে তাকাবে না। ভীম খায় বেশি, তো 5 জনের খাবার ও একা খায়। এই জন্য যে বেশি খায় সে একটু বেশি চঞ্চল হয়। ভীম এই জন্য খালি মাঝে মাঝে, তাই এরকম যদি করবে তুমি কথাগুলো বুঝবে কি করে? কথা শুনতে গেলে যে কথা বলে তার চোখে চোখ রেখে বুঝতে হয়, তবে তোমার কথাটা শোনা হবে। আর ঠিক ঠিক শোনা হলে বোঝা হবে, বোঝা হলে মানে জানা হলে তোমার জীবনে কাজে আসবে। আগামীকাল সকালবেলা আপনারা 5 ভাই আলাদা আলাদা করে একটু রাস্তায় পরিক্রমা করবেন। ভীম বলে, আপনার এই যে কথাগুলো না মেনে নিতে পারি না। আপনি জানেন যে আমরা 5 ভাই রাস্তায় চললেও একসঙ্গে থাকি, আর শুতে গেলেও একসঙ্গে শুই, খেতে গেলে একসঙ্গে খাই। তা আপনি আমাদের কি করে বলছেন যে আলাদা আলাদা হাঁটতে হবে? এতে তো আমাদের পরিবার ভেঙে যাবে। ভগবান বলে, দেখো ভীম, বিছানায় একসঙ্গে শুয়ে থাকলেই মনে করো না যেটা আপনজন। দুজন আলাদা কথা চিন্তা করছে এক বিছানায় শুয়ে। এক বাড়ির মধ্যে 12 জন থাকলে 12টা মদ আছে। তা তুমি কি করে বলছো যে আমরা এক হয়ে আছি? তাই শোনো, একদিন রাস্তায় হাঁটলে লাভ হবে বই, ঘর ভাঙবে না। চলো, তারপরে আমি আসবো। এই যে কটা প্রশ্ন করলো যেন মনে রাখবেন, আমার মনে থাকে না, সব ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, ধরে রাখবেন, মাঝে মাঝে এরকম জানতে চাইবো, আপনারা বলে দেবেন। 5টা প্রশ্ন করলে আমি দেব কালকে উত্তর। আগে তোমরা সকালবেলা একটু পরিক্রমা করে আসবে, তারপর আমি এসে যাব আর উত্তর দিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ওই ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা, যে জনা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা, যে জনা, যে জনা। এটা আবার কি গো? সকালবেলা একটু হরিনাম গাইবো, তারও উপায় নাই। একটা নতুন জিনিস দেখলো,
যুধিষ্ঠির মহারাজ যে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, একটা নতুন জিনিস। নতুনটা কি? একটা হাতি, যেটা আপনারা সবাই দেখেন। তো হাতি ঠিক আছে, কিন্তু হাতির দুটো সুর দেখবেন। একটা হাতি, তার দুটো সুর বেরিয়েছে। এটা যুধিষ্ঠির মহারাজ কোনোদিন দেখেন না। আপনারা দেখেছেন? দেখবেন, আমি এখনই দেখিয়ে দেব। এখানেও আছে, ঢুকে গেছে। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকবেন, আমি ঠিক দেখিয়ে দেব। তো সুর দেখলেন, একটা হাতির দুটো সুর। যুধিষ্ঠির মহারাজের হরিনাম বন্ধ হয়ে গেল। কহছি কৃষ্ণ লহছি কৃষ্ণের নাম রে। কহছি কৃষ্ণ কহছি কৃষ্ণ লহছি কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহছি কৃষ্ণ ভক্তমন্ডলী মায়েরা, যুধিষ্ঠির মহারাজের প্রভাতী কীর্তন বন্ধ হয়ে গেল। এরকম দৃশ্য দেখে, যে আমি এরকম কোনোদিন দেখি না। একটা হাতি, তার দুটো সুর। দরকার নেই বাবা, আমি বরং পালিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ এলে এই তত্ত্বটা জানতে চাইব, একটা হাতির দুটো সুর কেন। এখন মজা হলো, যেদিক দিয়ে ভীম যাচ্ছে, যে রাস্তা দিয়ে, সেও হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, কিন্তু দেখতে পেল যে নদীর উপরে একটা যেন কোনো জীবজন্তু মরে গেছে, পড়ে আছে। তার উপরে একটা পাখি বসেছে। পাখি, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। একটা মরা পচে যাওয়া সব দেহ, তার উপরে পাখি বসেছে, পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। এত আশ্চর্য! না 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 না, এ কৃষ্ণ ছাড়া কেউ পারবে না। তাকেই জিজ্ঞাসা করব, পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, অথচ নোংরা খাচ্ছে। অর্জুন যে রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে দেখলো একটা বাছুর হয়েছে গাভীর, আর গাভী বাছুরের গা চাটছে, আদর করছে। যেখানেই আদর করছে, মানে চাটছে, সেই জায়গা দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে দেখা গেল বাছুরটা মরে গেল। আরে রে 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 রে, এ কি দেখলাম? কেন এমনটা হলো? মা এমন ভাবে আদর করলো, বাছুরটাই মরে গেল। এটা শ্রীকৃষ্ণকে আমি প্রশ্ন করব যে এর রহস্যটা কি। সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছেন, সে রাস্তায় দেখলেন 6টা কুয়ো। কুয়ো মানে যাতে জল থাকে, কিন্তু আশ্চর্য হলো যে 6টা কুয়োর মধ্যে 4টাতে জল আছে, 2টোতে নাই। একই জায়গায় কুয়ো, মানে তার ধারণা জল যদি থাকে 6টাতেই থাকবে, জল যদি না থাকে 6টাতেই থাকবে না, কিন্তু 4টাতে আছে, 2টোতে কেন নেই? না না, এ আমাদের মাথায় হবে না। এ ভগবান শ্রীকৃষ্ণকে এ প্রশ্নের উত্তর চাই। আর একজন আছে না, 5টা হয়ে গেল, হয়ে গেল না? এখানে কিছু কিছু মা বলছে, যদি মন দিয়ে না শোনে তখন কি হবে? 1টার পরেও যদি আমি বলি তাহলে হয়ে গেল, বলে হ্যাঁ হয়তো হয়ে গেল। এটা যারা মন দিয়ে শোনে না তারা বললেও বলতে পারে, কিন্তু তাহলে 4টা হয়েছে আর 1টা বাকি। তা নকুল সে যে রাস্তা দিয়ে হাঁটছিল, সে এক তাজ্জব জিনিস দেখল, যে ওই
আকাশ থেকে, মানে আকাশ থেকে না, পাহাড়ের চূড়া থেকে একটি পাথর খুলে নিচের দিকে আসছে প্রচন্ড বেগে। হ্যাঁ, তা সে গাছপালা ভেঙে যাচ্ছে। তাই এরকম ভাবে হঠাৎ থেকে পাথরটা দাঁড়িয়ে গেল। কিসে আটকালো? দেখলো আটকেছে অন্য কিছু নয়, দুর্বা ঘাসে লেগে আটকে গেছে, যেটা সম্ভব না। তো নকুলের মনে হলো এটাও একটা আলাদা জিনিস, এই ব্যাপারটা আমি ভগবান কৃষ্ণকে বলবো। এখন ভক্তমণ্ডলী মায়েরা ফিরে এলো, 5 ভাই আলাদা আলাদা করে হাঁটছিলেন। 5 ভাই 5টা প্রশ্ন নিয়ে, 5টা অদ্ভুত দৃশ্য দেখে ফিরে এলেন। এদিকে ভগবান কৃষ্ণ কথা অনুসারে তিনিও আসছেন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না, উলুধ্বনি শঙ্খ উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না, হরি হরি ধ্বনি করে হৃদয় গোর, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি। ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে এই উলুধ্বনি, এই মালা চন্দন সম্বর্ধনা হরিধ্বনি আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় এখানকার যিনি মোড়ল বা নেতা, নিশ্চয়ই তারাও ধার্মিক, না হলে তাদের পরিচালনায় এটা কি করে হলো এত সুন্দর ভক্তিময় জীবনধারা। ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটাই হয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর বললে কোনো অসুবিধা নেই তো, গায়ে লেগে যেতে পারে তো, বলছেন যখন কোনো অসুবিধা নেই। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, গৃহের লক্ষ্মী ছেড়ে যায়। এই দেশের রাজা নিশ্চয়ই ধার্মিক, নাহলে এই মানুষ এত সুন্দর উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সম্বর্ধনা করা এটা সাধারণ ব্যাপার না। এ রাজা যদি না ধার্মিক হয়, তার রাজ্যের কেউ এভাবে ধার্মিক হতে পারে না। আর গিন্নি যে বাড়িতে শিথিল, গিন্নি যে বাড়িতে মানে কি বলবো এড়িয়ে যায়, ধর্ম কর্ম আচার আচরণকে এড়িয়ে যায়, শিষ্টাচারকে এড়িয়ে যায়, ওই গৃহ নরক গুলজা, ও গৃহের থেকে লক্ষ্মী চলে যায়, ধন সম্পদ থাকে কিন্তু শান্তি থাকে না। এই জন্য রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি ধার্মিক না হয়, সেই রাজ্যের প্রজাগণ কষ্ট পাবে। আর গৃহেতে গিন্নি যদি শিষ্টাচার ভক্তিমতী না হয়, ওই সংসারে লক্ষ্মী কোনোদিন থাকে না। ভালো লাগলো আপনাদের দেখে, আমার ভালো লাগলো। আমি পঞ্চপাণ্ডবের বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, এই রাস্তায় যে আপনাদের সম্বর্ধনা আমাকে মুগ্ধ করেছে। আপনারা ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক, এটা আমি চাই। হ্যাঁ, বলেনি সবই ভালো লেগেছে, কিন্তু এই জিনিসটা ভালো লাগে না। না, এই এত লোকে তো বসে আছে, কিরকম হাসছে, তাকালেই খুশি খুশি ভাব, কিন্তু মুখ সব তেজাল ভাঁড়ের মতো কেন? গোমরা মুখ, হাসতেও পারে না, কাঁদতেও পারে না, কিরকম একটা
পঞ্চ পাণ্ডবকে বলছে, তোমাদেরকে না। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের অবস্থা, ওরা যে ওই সকালবেলা দেখেছে না, এই জন্য মনটা ওদের খারাপ। কিন্তু ভগবান বলছে, এ কি তোমাদের দুর্দশা, যেন নৌকা ডুবি হয়ে 5 ভাই বসে আছে। আরে থাকে 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 এমন কোন মানুষ নেই পৃথিবীতে যার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই। থাকে তা বলে লোক বাড়িতে এলে একটু হাসবে না, কথা কইবে না, এরকম মানুষ আমি দেখি। আমি বলে এলাম তোমাদের জন্য, একটু হাসতে পারো না? তা যুধিষ্ঠির মহারাজ তখন বলে, কৃষ্ণ তোমার জন্যই আমার হাসি চলে গেছে। বলে আমি কি করলাম? বলে তুমি কেন বলতে গেলে যে আমরা একটু আলাদা আলাদা করে হাঁটবো? এই হাঁটতে গিয়েই তো 5 ভাই 5 রকমের দৃশ্য দেখেই তো আমরা একবারে মানে কি হতভম্ব হয়ে বসে আছি। ভগবান জিজ্ঞাসা করলেন, তা কি এমন দেখলেন? আগে আপনি বলুন তো যুধিষ্ঠির মহারাজ, আপনি কি দেখলেন? হাতি। এই হাতি দেখে আমার কীর্তনও বন্ধ, হাসিও বন্ধ, কথা বলাও বন্ধ। তো ভগবান বলে, হাতি তো বাচ্চারাও দেখেছে, এটা অবাকের কি আছে? একটা হাতি দেখেছেন, তা অবাক কি? বলে এ হাতি আপনিও দেখেছেন কিনা সন্দেহ। বলে কিরকম? একটা হাতি তার 2টো সুর দেখেছে। ভগবান বলে, বলেন কি? একটা হাতির একটা সুর হবে, এটাই বিধাতার সৃষ্টি, কিন্তু 2টো সুর। এই জন্যই তো বলছি, এমনি কি আর এই ঝাঁ করে বসে আছে মলিন বদনে ওই দৃশ্যটা দেখে? এখন তুমি বলো তো, একটা হাতির 2টো সুর কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কি বলুন তো, আপনাদের মনে আছে? যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন করেছিলেন? করেছিলেন কলিকালের মানুষ কেমন হবে, করেছিল কিনা? কলিকালের মানুষ কেমন হবে? এই জন্য যুধিষ্ঠির মহারাজ, ওটা হাতি নয়। বলে তাহলে আমি যে দেখলাম, দেখলেন, কিন্তু হাতি নয়, ও হচ্ছে কলিকালের রাজা কলি। ও কলি হাতির রূপ ধারণ করে 2টো সুর বের করে আপনাকে দেখাতে চেয়েছিল কলিকালের মানুষ হবে 2 মুখ মানুষ। কি মুখ? আপনাদের মধ্যে তো নাই। এই আজকে হরিনাম শোনার পরে আগামীকাল সকালবেলা শুধু নিজের বাড়ির মানুষগুলোর দিকে তাকাবে, এই মানুষ পাওয়া যাবে 2 মুখ মানুষ, পাক্কা অভিনেতা প্রত্যেকে। এই যে কলি দেখিয়ে দিচ্ছে, এটা কলিকালের মানুষ নরনারী হবে, মুখে একরকম বলবে, ভেতরে আরেক রকম ভাববে। হ্যাঁ, এই যে ও গিন্নি, এই বাজার থেকে এলাম, কি বলবো, অনেক জায়গা ঘুরলাম ব্যবসা করে, কিন্তু তোমার মতো মেয়ে দেখিনি, এত সুন্দর। মানে গিন্নিকে বলছে, আর এটা মুখে বলল, মনে মনে কি বলছে? ভগবানের কৃপায় তুমি যে কবে মরবে, তবে পদ্মাকে ঘরে আনো। তাহলে কটা মুখ হলো? 2টো মুখ না? একরকম বলছে, আর একরকম ভাবছে, আর একরকম করছে। হ্যাঁ, গিন্নিও সেই রকম। আরে এর সঙ্গে ফিটিং করে দিয়েছে বিধাতা, সে কি আলাদা হবে? সেও সেই রকম। হ্যাঁ গো পঞ্চুর বাবা, আমি জীবনে পুরুষ অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এত ভালো পুরুষ আমি দেখি। তবে সেও মনে মনে বলছে, তোমাকে ডিভোর্স করে স্বপনকে কবে পাবো? সাবধান সাবধান। আমি বলছি বলেই হয়ে যাবে তা না, শাস্ত্রে বলছে বলে হবে তা না, একটু লক্ষ্য করে দেখবেন। এই কলিকালে কলি বলে দিয়েছে মানুষ কিরকম হবে। মানুষ এরকম,
এই ছদ্মবেশী মানুষ, মুখোশ পরা মানুষ। মানুষ ভগবানকে চেনা যায়, সাধুকে চেনা যায়, কিন্তু মানুষ চেনা বিষম দায়। কি ভাব নিয়ে, কি ব্যবহার নিয়ে আপনার সঙ্গে কি করছে আপনি ধরতে পারলে এত ঠকতেন না। এই জন্য কীর্তন শুনুন, হ্যাঁ, ভগবানের পবিত্র কথা শুনুন, এর ভেতর দিয়ে আপনি জীবনের রাস্তা খুঁজে পাবেন। কলি জানিয়ে দিল, কলিকালের মানুষের মুখ হবে দুরকম, বলবে একরকম, করবে একরকম। সাবধান। যুধিষ্ঠির মহারাজ বলে, রক্ষে করো তোমার কলিকালে আমার যেন জন্ম না হয়, কারণ আমি সজা যেতে চাই, সজা ভাবতে চাই, সরল ভাবে থাকতে চাই। আমার জিলেপির পেঁয়াজ দরকার নাই, আর ওই অভিনয়ে আমি পারবো না। ভীম বললেন, আপনার উত্তর তো হয়ে গেল, আমি যেটা দেখলাম তার উত্তর কি হবে? একটা পাখি নোংরায় বসে আছে, তার ডানায় কৃষ্ণ নাম লেখা। হে মাধব, হে যদুপতি, হে কৃষ্ণ কেশব, আমি যেটা জানি, হ্যাঁ, ডানায়, ললাটে, কারো বাহুতে, কারো বুকে যদি কৃষ্ণ নাম লেখা থাকে, তাহলে আমরা তাকে জানি তিনি ভগবানের প্রিয়জন, ভক্ত। কিন্তু পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, সে পাখি আবার নোংরা খাচ্ছে, নোংরায় বসে আছে। ভীম, এই দেখেছো, ধরতে পারো না। তোমার প্রশ্ন ছিল কলিকালের ধর্ম কেমন হবে, ওই কলি দেখিয়ে দিল ধর্মটা কি। কলিকালে ধর্ম ধর্ম করে চেঁচামেচি, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, লাইন, এটা কি ধর্ম সেটা কলি দেখিয়ে দিল তোমাকে। এ বাইরে একরকম, ভেতরে একরকম। সাধু সেজে আছে কিন্তু সাধু নয়। সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। সাজতে খরচা কম, সাজতে কম সময় লাগে, কিন্তু প্রকৃত সাধু হতে গেলে অনেকগুলো জন্মেও কুলোবেন। এই লক্ষ্য করবেন, হাটে বাজারে লক্ষ্য করবেন আপনারা, সাধুর মতো দেখতে হয়তো তিলক সেবাও আছে, তুলসীর মালা মানে কণ্ঠী মালা গলদেশে আছে, বৃদ্ধ, তাদেরকে দেখবেন আপনারা মোড়ের মাথায় তাস খেলছে, তাস খেলছে, কেউ ধূমপান করছে। এরা কারা? সাধুর মতো সেজেছে কিন্তু সাধু নয়। সাধু যদি হবে সে প্রসাদ পাবে, সে নির্মল বস্তু পাবে, সে কোনোদিন এই নোংরা খাবে না। যেটা ভগবান খায় না সেটা কোনো ভক্ত খায় না। তা ভীম, এই হলো কলিকাল। এই কলিকালের ধর্ম নিগুহায়, গুহার মধ্যে আছে, তাকে খুঁজে বের করা বড় কঠিন। দুর্গম পথস্তৎ কবয় বদন্তি, একদম দুর্গম পথ। এখানে সাধু চেনা বিষম দায়। এই জন্য কলিকালে মানুষ বেশিরভাগ ঠকে যায়। নকলকে আসল বলে, আসলকে নকল বলে। সাবধান, এই হবে কলিকাল, যেখানে চেনা যাবে না কাউকে, সে নারী হোক আর পুরুষ হোক। ঠকে যাবে, বারবার তুমি ঠকবে, প্রলোভনে, অভিনয়। এই জন্য সাবধান। খাঁটি মানুষ চিনতে গেলে আগে খাঁটি মানুষের সঙ্গ করো, খাঁটি কথা শোনো, তবে তুমি ধরতে পারবে এই জগৎটা কেমন চলছে। বলো না বলো না, বলো না, বলো না, বলো, বলো না আমাদের
ভুলিতে তাহারে সুধা মাখা হরি না না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহা সুধা মাখা এই হরি বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখায় হরি না নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নামে সে যেমন প্রাণের প্রাণ বলো না আমাদের ভুলিতে তাহা সুধা মাখা হরি না আমারটা তোমার কি প্রশ্ন অর্জুন? একটা গাভী তার বাছুরের গা ছাঁটতে ছাঁটতে রক্ত বেরোলো, দেখলাম, আবার রক্ত বেরিয়ে মরে গেল। আমি জানতে চাই এর রহস্যটা কি। ভগবান কৃষ্ণ বললেন, তোমার প্রশ্ন ছিল এই কলিকালে মা কেমন হবে, বাবা কেমন হবে। ওই কলি ওইটাই দেখিয়ে দিল, ওই গরু বাছুর দিয়ে তোমাকে বুঝিয়ে দিল কলিকালের মা কেমন হবে, বাবা কেমন হবে, আর তাদের পরিচর্যায় ছেলে মেয়েরা কেমন হবে। কিরকম? ওই যেরকম গাভী তার বাছুরের গা চাটলো, মানে আদর করলো, লালন করলো, পালন করলো, আর এমন ভাবে করলো সেখান দিয়ে রক্ত ঝরতে লাগলো, আর রক্ত ঝরে ঝরে বাছুরটা মরে গেল। এই কলিকালের মা, কলিকালের বাবা ছেলে মেয়েকে মানুষ করছে, সকাল থেকে ব্যাগ কাঁধে, না যে পড়ে তার কাঁধে ব্যাগ থাকে না, ব্যাগ থাকে কার কাঁধে? মায়ের কাঁধে কিংবা বাবার কাঁধে। আর ব্যাগটা এত ভারী ও ছেলে নিতে পারবে না, ও মেয়েরা নিতে পারবে না। তাই বাবা মা এই সকাল থেকে সন্ধে পর্যন্ত পড়, শোনাবে কত ব্যাগ পড়ো, এরা ঘাবড়ে গেছে। বাড়ির ভেতরেও বকুনি, কোনো টেনশন। আজকের দিনটা তোমাদের একদম স্বাধীন, কই বাত নেই। হরিনাম শোন। বাচ্চা ছেলে মেয়েদের মা বাবা গার্ড দেয়, এই তোমার ওদিকে যাওয়া যাবে না, ওটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা বলা যাবে না, মানে নানান ভাবে শিক্ষা দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, কিসের দৌড়ে? নম্বরের দৌড়ে। তোমাকে নম্বর তুলতেই হবে, খবরের কাছে কাগজে যেন নাম ওঠে, টিভিতে যেন তোমাকে দেখতে পায় যে তুমি ভালো নম্বর পেয়েছো। আর দেখো তাদের কিরকম, আহা গর্বে বুক ফুলে যায়, মা মিষ্টি খাওয়াচ্ছে সেটাও ছবিতে দিয়েছে। তোমাকে হতে হবে, নালে মেরে মেরে একবারে ছেঁচে ফেলবো।
কিসের জন্য মারলো? এত লেখাপড়া কিসের জন্য? রুটি রোজগারের জন্য। একটা মা বলছে না, একটা বাবা বলছে না তোমাকে মানুষ হতে হবে, তোমাকে বিবেকানন্দের মতো মানুষ হতে হবে, তোমাকে ঋষি অরবিন্দের মতো মানুষ হতে হবে, তোমাকে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হতে হবে। একটাও মা বলে না, একটাও বাবা বলে না, শুধু বলে তোমাকে নম্বর তুলতে হবে। আর যাই করো, তোমার চরিত্র যেমনই হোক, মানুষকে অমানুষ দেখার দরকার নেই, নম্বর কতটা সেটা দেখতে হবে। এই চাটতে চাটতে রক্ত, আর রক্তের পরে মৃত্যু। মৃত্যু মানে কি? আমরা যেটা বুঝি শ্বাস বেরিয়ে গেল, মৃত্যু না। আজকে লেখাপড়া শিখছে, লেখাপড়ায় ভারতবর্ষ খুব এগিয়ে আছে, কিন্তু লক্ষ্য করবে আগে যেটা ছিল আজ আর সেটা নেই। আগে ছিল ভালোবাসা, প্রেম, প্রীতি, আজ আর সেটা নেই। লেখাপড়া শিখে মা বাবাকে ছেড়ে দিয়ে বিদেশে চলে গেল, সেখানে বাসা ভাড়া নিয়ে দিব্যি জীবন কাটাতে লাগলো। এ কোন শিক্ষা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাকরি ছেড়ে দিয়ে আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টে দামোদর নদী পার হয়ে মায়ের কাছে ফিরে এসেছিল। মা বলে তুই চাকরি ছেড়ে দে, তোমার চাইতে কি চাকরি বড়? চাকরি অনেক পাবো জীবনে, কর্ম, চাকরি মানে তো চাকর, কর্মজীবনে অনেক পাবো, মাকে কি বারবার পাবো? কোথায় হারিয়ে গেল সেই শুভ দিনগুলো? ভক্তমন্ডলী মায়েরা কলি দেখিয়ে দিলে, এই হলো মা, এই হলো বাবা। দু হাতে তোমায় রোজগার করতে হবে, বড় বাড়ি বানাতে হবে, তোমাকে 4 চাকা গাড়ি কিনতে হবে। তাই এরকম করলে হবে? সবাই অর্থে উপার্জনের রাস্তা দেখিয়ে দিয়েছে, মানুষ হওয়ার রাস্তা দেখা। তাই এরা কেউ বেঁচে নেই, একে বাঁচা বলে না, জীবন্তে মরা। যাদের জ্ঞান রইল না, বিবেক রইল না, চেতনা রইল না, দয়া নেই, মায়া নেই, এরা শিখলো কি? তাই এরা মরে গেছে। আধ্যাত্মিক চেতনায় এরা বেঁচে থেকেও মরে গেছে। অর্জুন, এরকমই কলিকালের মা হবে, বাবা হবে, আর তারাই মানুষ করে দিয়ে ছেলেকে লেখাপড়া শিখিয়ে দিয়ে সেই বিদ্যার দ্বারাই তারা কাঁদবে, সেই ছেলে মেয়েরাই মা বাবাকে কাঁদাবে। তাই এই হচ্ছে কলিকালের দুর্দশা হবে। অর্জুন, তাই কলি তোমাকে একটি গাভী আর বাছুর দিয়ে দেখিয়ে দিয়েছে। ভালো লাগলো, মনটা খুব খারাপ হয়ে গেল যে কলিকালের মানুষ বাঁচবে কি করে এদেরকে নিয়ে। নকুল, তুমি কি কিছু বলবে? 6টা কুয়ো এক জায়গায়, দুটোতে জল নাই, 4টাতে জল আছে, রহস্যটা কি? ভগবান কৃষ্ণ বললেন, এই যে সামনে কলিকাল আসছে, এই কলিকালে এরকম হবে, ধর্মের নামে ঢাক ঢোল বাজবে, কিন্তু ধর্ম হবে না। সব থাকবে মানুষের ভেতরে, শ্রদ্ধা থাকবে না, আর সেবা থাকবে না। মা বাবা কাঁদবে রাস্তায় রাস্তায়, সাধুগুরু বৈষ্ণব আশ্রয় পাবে না কারো বাড়িতে। এই জন্য 2টো কুয়ো খালি, 4টা কুয়ো ভরে আছে। এই কলি দেখিয়ে দিয়েছে, কলিকালে এই 2টো থাকবে না। এই জন্য তুমি সাবধান হবে নকুল, কলিকালে এই দুর্দশা হবে মানুষের। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা দুর্গাপুজো নিশ্চয়ই দেখতে গিয়েছেন, আপনাদের এখানে তো আবার বেশি জাঁক জমক ভাবে। তা আপনারা এটা লক্ষ্য করেছেন তো, ঠাকুরের চেয়ে প্যান্ডেল বড় কিনা? শুধু বড় না, ঠাকুরের দিকে কজন তাকিয়েছে? তাকিয়েছে মায়ের ছবি কেউ নেয়, মায়ের দিকে কেউ, মায়ের দিকে পিছন করে প্যান্ডেলে ছবি নিচ্ছে। তাহলে আড়ম্বর কোনটা, পুজোতে না প্যান্ডেলে? কলিকালে এটাই হবে।
আসল বাদ দিয়ে নকলেই বেশি দৃষ্টি থাকবে। মাকে দেখা হলো না, মাকে প্রণাম করা হলো না, জুতো পরে আছে, কেউ তো জুতো খোলে না। হ্যাঁ, আমি কিরকম পোশাক পরেছি অন্যকে দেখ, এরই নাম হচ্ছে সেটাই। 4টা গর্ত ভরে আছে, 2টো খালি। হরিনাম হবে, হরিনাম বেড়েছে আগের চেয়ে আরো হবে, কিন্তু সাধু সেবার ব্যবস্থা নাই। সবাই খাবে, হ্যাঁ সবাই প্রসাদ, প্রসাদ নয়, আপনারা সেবা করবেন মানে ভোজন করবে, কিন্তু প্রসাদের ব্যবস্থা নেই। হরিবাসর হবে, প্রসাদ হবে না, ভক্তি থাকবে না, চোখে জল থাকবে না, থাকবে আড়ম্ব। তাই এই জন্য ধর্মের নামে ঢাক বাজবে, 4টা গর্ত ভরে আছে, 2টো খালি আছে, ওটা ভরবে না। যত শুনছি তত যেন দুঃখ লাগছে, কলিকালের মানুষের কি দুর্দশা। কিন্তু সহদেব, আমি তোমারটা শুনতে চাই, তুমি কিছু বলবে। একটা পাথর পাহাড়ের চূড়া থেকে খুলে নিচের দিকে নামছে, যত নামছে তত গতি বাড়ছে, আর এই গতি বাড়তে বাড়তে হঠাৎ দেখি থেমে গেল। একটা দুর্বা ঘাসের ডগায় লেগে একটা প্রকাণ্ড পাথর চান, সেটা আটকে গেল। রহস্যটা কি? ভক্তমন্ডলী মায়েরা, কলিকালে ভগবান কৃষ্ণ বললেন, কলিকালে এইটা একটা ভালো জিনিস যেটা কোন যুগে ছিল না। কি? এই যে পাথরের চান বা পাথরের টুকরো যেটা উপর থেকে পড়ছে, ধরে নাও এটা মানুষ। মানুষ এই কলিকালে মানুষের অধঃপতন, ওপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে, নেমে যাচ্ছে, মানুষ ক্রমশ নিচের দিকে নামছে। এই নামতে নামতে আটকে গেল। কিসে আটকালো? হরি নামে। হরি বল, হরি বল। কলিকালে এই দুর্বা ঘাস, এই সামান্য হরি নাম, এসব আটকে দেয় মানবকে, দানবকে, দেবতাকে আটকে দেয়। পতন আর হয় না, ঊর্ধ্বমুখী হয়ে যায়, আটকে দেয় যদি কেউ হরি নাম করে। এই জন্য মহাপ্রভু কলিকালে এই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার বুঝতে পেরেছো কলিকাল কেমন হবে? যেমনই হোক, কলিকালের সৌভাগ্যবান মানুষ তারা যারা এই হরিনাম সংকীর্তনে যোগদান করতে পারে। এই 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দি। একটু করা যাবে সকলে? বাবা সুন্দর সুন্দর। তবে কিরকম তালি হলো? তালি মানে কি? তালি মানে তালি বাজানো নয়, তালে তাল দেওয়া। এই যে এতগুলো লোক বসে যে যার মতো বাজিয়ে দিলেন, এ তালে আছে? সংসারে 5 জন বাস করে, 5 রকম চলে, কেউ কাউকে মানে না। এখানে তা হবে না, সবাই একসঙ্গে তালি দেবে। এই জন্য তো গায়ে গা লাগিয়ে একসঙ্গে বসে। হবে না? মারুন দেখি, তালি মারুন। একসঙ্গে হচ্ছে? হবে না। কেন হয় না বলেন তো? আমি 2 বার করালাম, কেন? প্রমাণ করিয়ে দিলাম। আপনারা কোনোদিন মিলাতে পারবেন না। তাহলে কি সংসারে যদি মিলাতে হয়, তাহলে কি একজনকে ক্যাপ্টেন মানতে হবে? তবে এখনই মিলিয়ে দেবো আমি। সংসারে যদি কেউ কাউকে না মানে, তাহলে কোনোদিন তালে তাল মিলবে না। একজনকে মানতে হবে, আর পর পর সেই নিয়মেই ক্যাপ্টেন হয়ে যাবে। সে সংসার বলো আর ক্রিকেট খেলার মাঠে মানতে। তাহলে কি সেটা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
রাম মিলছে এবার, কণ্ঠেও মিলে গেছে, হাতেও মিলে গেছে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে। চলাইয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम